हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो डिमेर तेल झाल। तार जोन्नो आमी डिमटा हाफ बयल करे नियेछि। एखन आमी एकटु हलदि पाउडार और नुन दिए मेखे 10 मिनिटेर जोन्नो आमी रेस्टे रेखेछिलाम। तारपर आमी भेजे निচ্ছি लाल करे सर्षेर तेल दिए भेजे निয়েছি आमी। डिमटा भाजा हये गेছে और मशला निয়েছি पेঁয়াজ दिए बानाबो। এখানেও পেঁয়াজ নিয়েছি, ওখানে পেঁয়াজটা পেস্ট করব। আর আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর নিয়েছি গরম মশলা পাউডার। এই দিয়ে আমি ডিমের তেল ঝাল বানাবো। অসাধারণ টেস্টি হয় খেতে, আর কোনো মশলাই লাগবে না। এখন আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিব। হাফটা পেস্ট করব আর আধাটা আমি ফোড়নে দিয়ে দেব। মিহি একটা পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে সরষের তেল ছিল, ডিম ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমি ফোড়ন দিয়েছি কালো জিরে। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। তারপরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটাই বেশি লাগবে, আর আদা রসুন দেব না, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছে। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি পেস্ট করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদাটা দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আর স্টিমটা একদম লোয়ে থাকবে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। হলদি পাউডার, গরম মশলা পাউডার দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে না তো পেঁয়াজটা লেগে যাবে। একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে দিয়েছি আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। তারপর আবার ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আর গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা আমি বেশি দেব না, এটা গা মাখা হবে। আর এই ডিমের রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। হেভি টেস্টি একটা রেসিপি। তারপর আবার জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিলাম। 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এবার 4 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দেব, ভাজা ডিমগুলো।
এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছে। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব। এখন আমি লাস্টে দিয়ে দেব ধনেপাতা। এবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে। এখন আবার ঢেকে দিয়েছি, 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আবার 3 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি হেভি টেস্টি একটা রেসিপি, ডিমের তেল ঝাল রেসিপি।